কয়েকদিন আগে গান বাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নির এক ফেসবুক পোস্টে জানান, তার স্বামী কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী শবনম বুবলী। অবশ্য পরে বিষয়টি নিয়ে মুখ খুলেন তিনি। অভিযোগটি উড়িয়ে দিয়ে তিনি জানান, তার ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়েছিল। এদিকে সেই রেশ না কাটতেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি কল রেকর্ড। বলা হয়েছে, কল রেকর্ডটি মুন্নি ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের মধ্যকার। রাত 3:30 থেকে দুপুর 3টা পর্যন্ত আমি একটা স্ট্যাটাস থাকলো। তারপর যখন তাপসের সাথে আমার ফ্যামিলি আমরা সবাই বসার পরে তাপস বললো, এখন তুমি যদি এটা না দাও তাহলে এটা যাই হোক, দেখো অপু আমি তো এখনো সংসার করি, এখনো তো আমার জামাই। আমাকে যখন বললো তুমি এটা দাও, তারপর আমি এটা দিলাম। আর এতক্ষণ যে জিনিসটা ছিল, হ্যাকার এতক্ষণ রেখে দিচ্ছে না, আমার কোনো কিছু হ্যাক মানে শুধু স্ট্যাটাসটা হ্যাক হয়েছে না। কি বলবো বলো, আমার মেয়েরা যখন বললো ঠিক আছে আম্মু সেটা যখন যাচ্ছি তুমি এটা লিখে দাও ফেসবুক যে তোমার হ্যাক হয়েছে। শুক্রবার 10 নভেম্বর দিবাগত রাতে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ওই ফোন আলাপে শোনা যায় অপু বিশ্বাসের সঙ্গে সেই ফেসবুক পোস্ট সহ নানা বিষয়ে মুন্নির কথোপকথন। ফাঁস হওয়া অডিও রেকর্ডে মুন্নিকে সেই দিনের ঘটনার বর্ণনা দিতে শোনা যায়। আমি অসুস্থ হয়ে গেছি, বিশ্বাস করো অপু, এই মেয়েরা বিচার কে করবে আমি জানি না, আল্লাহ ওর বিচার আল্লাহ করবে। আর এই মেয়েটার কথা আমি কি বলবো, এই মেয়েটাকে না আমি পৃথিবীর সবাইকে না আমি ভালো মনে করি, যেন পৃথিবীর সবাইকে আমি ভালোবাসি, সবাইকে ভালো মনে করি, সবার ভিতরে পজিটিভ এনার্জি খুঁজে পাই। আমার মতো মেয়ে ফেসবুকে লিখে ফেলছে, তুমি বুঝো নাই, আমার মাথা হচ্ছে ঠিক নাই। এই মেয়েটা না আমি তোমাকে বুঝাতে পারবো না। আমি যখন মেয়েটাকে জিজ্ঞেস করলাম তোমার কি একটু লজ্জা লাগে না, তুমি যে একটা তুমি জানো না তাপস আমি যে ম্যারেড, তুমি জানো না তোমার লজ্জা লাগে না, তুমি এভরি ডে এই এখানে বসে থাকো তাপসের সাথে রাত কি রাত, তোমার লজ্জা লাগে না? তুমি একটা মেয়ে বা একটা মেয়েকে যে এরকম করছো, তোমার খারাপ লাগে না? তুমি কি মানুষ? ও হাসলো জানো, আমার ওই হাসি দেখে তো আমি ফেসবুকে লিখে ফেলছি, ওর হাসি দেখে আমি না অবাক, ভাবলাম একটা মানুষ এত শেমলেস এত খারাপ হতে পারে যে ও হাসতেছে আমার কথা শুনে। এই তখন হিট অফ দ্য মোমেন্টামে লিখে ফেলছি জানো। আমার একটা নাম আছে, আমাকে সবাই এত রেসপেক্ট করে, বাংলাদেশের মানুষ সবাই আমাকে এত রেসপেক্ট করে, আমার 3টা মেয়ে আছে, বলো আমাকে যেহেতু এটা মানায় না, মানে এটা করে ফেলছি ওর হাসি দেখি জানো। মুন্নির দাবি, বুবলী এগুলো করেছে সাকিবের প্রতি প্রতিশোধ নিতে। সাকিব যখন অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ শুরু করে তখন থেকে তাপসের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন বলে কল রেকর্ডটিতে তিনি দাবি করছেন। প্রবলেমটা কি জানো, ও এগুলা কেন শুরু করছো, যে সাকিবকে একটা রিভেঞ্জ নেওয়ার জন্য। সাকিব তোমার প্রতি ওর, আমি তো প্রথম তো আমি বুঝিয়ে নাই ঘটনাটা, প্রথম তো আমি তোর সাথে বসছি, প্রথম তো আমি তোর সাথে কথা বলতাম, আমি বুঝি না যে এরকম ঘটনা ঘটতে পারে। ওর ইন্টেনশনই হচ্ছে, ও যখন সাকিব যখন তোমার সাথে ক্লোজ হওয়া শুরু করলো তখন মাথাটা খারাপ হয়ে গেল। আমি তখন বুঝলাম ও সাকিবের প্রতি রিভেঞ্জ আর তোমার প্রতি। বুবলী তাপসের কথায় উঠে বসে বলেও জানান তিনি, তাপস যা বলে তাই করে বুবলী, সব পরামর্শ তাপসের কাছ থেকে নেয়। মুন্নিকে গান বাংলার স্টাফরা অনেক কিছু জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সবাই জানে, সিকিউরিটি গার্ডদের জিজ্ঞেস করলে বলে বুবলী গান বাংলায় কখন আসে আর কখন যায়। এই ডেঞ্জারাস মেয়ের সাথে ভাই আমি জানি না তুমি কিসের সাথে কম্পেয়ার করবো। আমাকে অনেকে বলছে জানো, আমাদের অফিসের মানুষ তো বলছে, ভাবি আপনি প্লিজ বসে থাকেন, আমি থাকতেছি না, চোখের সামনে ওপেনলি করতেছে তো আমার, এই তোমার সাথে কথা বলছে না জানো তুমি, আমি এত অসুস্থ হয়েছে, আমার হাত কাঁপতেছে, আমি সব নেওয়া যায়, চোখের সামনে ওপেনলি করতেছে তো আমি একা ছাড়বো না, আমার চোখের সামনে তুমি এটা করতেছে, এটা তো ওপেন, মেয়েটা এত লজ্জা, মানে আমি না এখানে কোনো মেয়ে ক্যাটাগরিতে ফেলবো না, কত ভিন্ডিকটিভ, কত ডেঞ্জারাস। তবে 13 মিনিটের ওই ফোনালাপে অপুর কোনো কথা অবশ্য শোনা যায়নি। ঘুরে ফিরে মুন্নির কথাই এসেছে। বিষয়টি নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, তাই কল রেকর্ডটির সত্যতা নিশ্চিত করা যায়নি। তাপস তো পুরো শেষ, তুমি বোঝো না, একটা মেয়ে সারাটাক্ষণ তো তাপসের সাথে গ্লুড, ও তো কোথাও যায় না, she doesn't go anywhere, she doesn't do anything, she is only with তাপস। এবং তাপসকে বলছো তোমার আল্লাহ মাফ করুক, আমি জানি না কতটুকু কি তোমার বাচ্চা অটিস্টিক, এই জন্য ওর বাচ্চা সুস্থ, এই জন্য তুমি এটা নিতে পারতেছো না। মানে কি যে কথা তাপসকে বলছে। তাপসকে যখন আমি জিজ্ঞেস করি তুমি মেয়েটার সাথে বলে তুমি জানো না মেয়েটাকে এরকম অসম্ভব ভালো একটা মেয়ে, ওর মতো ভালো মেয়ে নাকি তাপস জীবনে দেখে নাই। হ্যাঁ
তাপস বলছে ওর মতো এত ভালো মেয়ে ও দেখেনি কোনোদিন, ও নাকি এত ভালো। সবাই কম বুঝতেছে না ও যে কত ভালো একটা মেয়ে, এটা ইন্ডাস্ট্রি বুঝতেছে না ও যে কত ট্যালেন্টেড এবং কত ভালো একটা মেয়ে, এটা নাকি কেউ বুঝতেছে না, শুধু একমাত্র তাপস বুঝতেছে। খাদিজা নিপা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।